এই বিষম ঝড়ের বায় আমার ভয় নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৬ এপ্রিল সকাল ৮টার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। এরপর শিক্ষক সুদীপ চক্রবর্তী ও মিমোর এক ঘনিষ্ঠ সহপাঠী উম্মে হানিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আজ রোববার বিকালে বাড্ডা থানায় সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া হেফাজতে নেওয়া মিমোর সহপাঠী উম্মে হানিকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশ জানায়, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে তারা। মিমো সচরাচর দরজা খোলা রেখে ঘুমান। ফজরের আজানের পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ধাক্কাধাক্কি করেন, তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ১টা থেকে 1:06 পর্যন্ত সুদীপ চক্রবর্তীর সঙ্গে 6 মিনিট ভিডিও কলে কথা হয় মিমোর। সর্বশেষ ওই শিক্ষকের সঙ্গে কথা হয় মিমোর, তবে কল হিস্ট্রি ডিলিট করেছেন ওই শিক্ষক। রাজধানী বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন মিমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজের বাসায় আত্মহত্যা করেছেন এবং একটি চিরকুটে তিনি ওই শিক্ষকের নাম উল্লেখ করে গেছেন। সুসাইড নোটে লেখা ছিল, সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া। দুপুরে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করে জানান, মিমোর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আমরা সকালে বিষয়টি জানতে পারি। এরপর বিভাগের শিক্ষকরা তার বাসায় যায়। পরে তার মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে একজন শিক্ষকের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর ভিত্তিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। একই সঙ্গে তার ঘনিষ্ঠ এক বন্ধুকেও নেওয়া হয়েছে। গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার এডিসি জুয়েল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে মিমোর মৃত্যুতে শোক প্রকাশ করেন কাজী তামান্না হক সিগমা। এক শোকবার্তায় তামান্না হক লিখেছেন, এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। বিভাগের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা শোকে আচ্ছন্ন। আমরা চাই সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।